করে এমনি টাকা না হারাতে মনে করে বাঘ বুঝাই দেবে যেমন তুই দেখুস আমাদের ব্লার আছে টিভি যাবে বানাই আমার বাচ্চা না ভালো থাকে তোমাদের তো এখন কি গাইতে চায় কি বানাইতে কয় অঙ্কে অঙ্কে বানাই দিতাম কেক কেক বানাই দিন করা লাগবে কেক বানাই দিতে কয় তোমার দেওয়া না কেডা ম্যাডাম বুঝলি আচ্ছা এখন শোনো আমি চাইছি ব্যাটারি মোবাইলের ব্যাটারি মোবাইলের চার্জার ও ও আমার কথা শোনো আমি তোমার যেটা বলি ওনার তুমি বর্তমানে মাল তুলবা কিছু কসমেটিক হুম তারপরে মনে করো ব্রাশ তারপরে মনে করো তোমার ওই যে রবারের ডিব্বা একটা লোবা রবারের ডিব্বা লোবো আর আমি যদি এর থেকে ভাড়াই করি রবার তো ওইছি আমি যদি এর থেকে ভাড়াই করি তো ওইছি বুঝলে এক বুকের বেঞ্চের ভাড়াই দিলে একটা বেঞ্চের ভাড়া কে করে তো অনেক বুঝলে এনে তো বস্তা দিস মাল ভাড়া নিতে মাল ভাড়া লাগবে না আগে তুলতে দাও ঠিক আছে ঠিক আছে তুমি ওইতে পাঠাবো আমি বেসবো মা ভাড়া না ভালোই তো তারপরে তুমি ওই যে বই খাতা খাতা রুল ওইগুলা কিনে রাখবো ওই যে কলম কলম পেন্সিল হ্যাঁ কলম পেন্সিল এগুলো হ্যাঁ রাইখা দিবা মানে বল মানে মাল তুলবা মানে একটা তো শুধু ওই যে লাইব্রেরি খাতা পেন্সিল রবার তুই আরেকটা তো বা তোমার ওই যে কসমেটিক নেল পালিশ টুথ পালিশ গাল পালিশ মেকআপ বুঝলে হুম হুম আগে যাও আল্লাহ করে ঠিক আছে মাল মাল লইতে গেলে মালের অভাব নেই বুঝো নাই কথা আছে আগে দোকানটা দেও তারপরে পরে তুমি চার্জার বাজার যাও ইলেকট্রিকের চার্জার লাগে এরপর আস্তে আস্তে কিনি ঠিক আছে আমার কথা হচ্ছে আগে দোকানটা দিয়ে চলো আগে খালি কসমেটিক উড়াই না বুঝো না তারপরে আস্তে আস্তে মাল তুলতে যাবো দিদিকে মাল টানতো কেন গরিবের লোক আল্লাহ আছে ওটা তো গাড়িতেই করি বাড়ি দিয়ে তো দিচ্ছি লুকাই রেখে দিচ্ছ কোনো কিছু চলবে না কিন্তু যাই এলাকা বলছি কি গাড়িটা দেখে কে গাড়িটা মানুষকে জানাটার দরকার নেই মানুষটা জানালে কি একটা জিনিস করুক সারা দিনে মানুষ জেনে যে করে পারতাম না ও দিছিল না হারায় না বেড়া কোনো কামেন বিদেশি হাতে তোমার তো স্বভাব ভালো না ওরে জানাইলে ওই সারা এলাকা শুরু করি ঠিক আছে ওরে জানাবো তোমার মা রে দোকানটা লড়ে চাই রে তোমার একটা করে আমি জানাই তোমার মাকে ওরে কিছু করেন না না গোলাটা দোকান লইছে মনে ঢুকে নেই বসে ফোন দিব না একটু দোয়া করে যাচ্ছি ঠিক আছে ভিডিও কলে একটু দেখাই দিয়ে দোয়া লই নি মা তো লইছি ঠিক আছে বাইরে বাইরের বউ আছে তোমার সাথে দেখাই লাগবে কইলে এরপরে বুঝি রান্না কইলে যে লইছি আমরা ভাই দোকান লইছি আগে সব দোকান লইছি এর লাগিয়ে দিয়ে আসাম আগে লইলে মালটা মাল তুলে তারপর লাগাবো বুঝলো আগে তো লই দোকানদার বাইরে না করতে পাস করে মানে দোকান দিব
নালে তো পানির দোকান নালে মাছের দোকান রাহি গেলাইছে দোকান লই খালা বাইরে তো তুই এমনি একলা পেয়ে জামা আমাদের দোকান লোক দোকানে 50,000 তুলবি 50,000 ভালো ভালো তারপর তো নিজের পায়ের তলে দাঁড়াইতেছি আমি যে 50,000 টাকা পাইলাম এটা আমি তো নিজের কইতে নিজের একটা দোকান আছে আমি 2-3টা কর্মচারী খাড়াইতে পারবো আমি দোকান লইলে দিতে পারবো দিল্লি দুজন সরকার আমার দিন একটা দিতে আমি আগে লইয়ে দিই বুঝলো মেয়ে চিন্তা করতে এই গাড়িতে তো একটা প্রতিহা দিয়ে দিতেছে যাই দিতেছে একটু বাংলাদেশ যাই জিরো থেকে দিই না একটু বিরো দিতে পারি সমস্যা কি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি দিনে তুমি কি কও দোকান লয়ে এলো মতলে কথা লেলো কইতে যাই বলে কই তুই যেতে তো একটা পুরো ঠিক না তুমি লোক পুরা মান ঠিক তাহলে তো কালকে কনফার্ম করতে পারি কথা হলে কাগজপত্র করতে হবে দোকানের করো অ্যাডভান্স দিতে হবে 2 বছরের চুক্তি করতে হবে তারপরে দোকানের একটা লাইসেন্স করতে হবে করো সমস্যা আস্তে আস্তে তুমি কাম কাটাইতে থাকো তাহলে ফাইজুলের লাগে আলাপ করতে হবে এটা দোকানের ব্যবসার একটা কাগজ কিভাবে করতে করা লাগবে জানতে হবে আলাপ করো সমস্যা কি তোমার ফাইজুল ভাই তো তোমার বেস্ট ফ্রেন্ড সব কথা তুই চুক্তি করতে হ্যাঁ হ্যাঁ রে কইছি হে কয় কি দোকানটা আমার দেখা কোন পজিশনে এখন হ্যাঁ হেলে দেই শুক্রবার দিন হ্যাঁ লয়ে যাবো নাকি যাও দেখে দেখো যে ভাই দেখে নেই এরকম এরকম শুক্রবার দিন অফিস টফিস থাকে বন্ধ বুঝবে একটা ভিডিও করে লইছি বাইরে পাঠাই দি ভিডিও তো তাহলে তো হইছে যে ভাই এই আমার দোকান লোমো আর এই যে গার্মেন্টস ফ্যাক্টরি মারাও সালা সালা আছে পাঠাই দাও কেন জানি গ্রুপে আইতাছে কোথায় তো যাইতো যদি আর একটু দুইটা গ্রুপে কাটাইছে ওই যে মাছ কই করলাম না মাছ কই করলাম জানাতের ঠিক করে গাইতে মাছ কই দিতাম না কে জানাত চিরাইছে কে ওই জানাতের লগে জাতি সবাইকে বসে গেছিল ইয়াল্লাহ পরে মিথ্যা কথা কইতেছে আর মারছে মার গিয়ে খাড়া লাগে জাতি সব ঘরে ঢুকছিল এই যা মিথ্যা ছবি তুলছস কোনা করছে এই যে তোর চেহারা দেখতেন কাউল্লা না এই গেছে ভয় স্বাভাবিক এটা ভয় তো আমিও পাইতাম দিল কি টিউন সিক করে দিছে এ চোর দে দি এ চল ছোট না বড় আর ওয়াশ মোর বন্ধ হয়ে গেল আর চলে বুঝছেন কই আমি সো গেছি মাছ কই এই ছোট না বড় আরে একা দুই হাজার ইয়াল্লাহ বাচ্চা আল্লাহ আরো আছে নাকি কোনো জায়গায় ব্যথা ট্যাথা দিছিল নাকি আল্লাহ জানে ব্যথা ট্যাথা পাইয়ে মনে হয় আইছে রে কোনো জায়গায় ব্যথা ট্যাথা দিছিলে ওই রেত মে যারও মাঝে একটু জায়রা জোড়া দিও ওমা মাঝে একটু জারা দিও রেত ম্যাথ
ঠিক আছে তারপর ওই যে আমার আলমারি আলমারির উপরটা ইয়ালে মারু দিয়ে বলাই দিবা আচ্ছা চাকরি পাইছে 100 হইতে হবে ভালো চাকরি আসেন আসেন তাড়াতাড়ি আসেন আমি তো ধরবো 1000 টাকা দিলে ধরবো এর আগে ধরবো না নাম মেরে কয় টাকা দেবে আমি কইতে দিই আমার 1000 টাকা আচ্ছা হে বসবো নে টাকা ব্যাপার না ঈদের টাকা তো আলাদা আর ইসের টাকা আলাদা কাম করার টাকা আলাদা আমি সিন্দি খেলি টাকা এ উজ্জ্বল ভাইয়া হ্যাঁ তোমার কি বিদেশের কি খবর কদি আমার একটু? বিদেশে আজকে আবার একজন নতুন কথা কইছে আবার একটা মাইয়ে ফোন দিল চুপ থেকে আমি নাম্বার দিলাম ওরা দিয়ে ফোন দিছে আপনি কি বাইরে যেতে চান পারছেন কি এর জন্য আমি বাজারে আপনি ঢাকা আসেন আমাকে অফিসে আসেন পাসপোর্ট করা আমি স্যার পাসপোর্ট করা পরে আপনি অফিসে আসেন আমি কি স্যার আমি ব্যস্ত আমি গাড়ি চালাতেছি আমি পরে ফোন দিন কয় আমার এই ইমো নাম্বার কোনটা হোয়াটসঅ্যাপ নাম্বার মোহন ঘুরা ক্যামেরা ঘুরা দেখবেন না তো আন্দার ক্যামেরা খারাপ এখন ওই চল্লি বল্লি কইরা লাভ নাই টাকা আমার দে দোকানটা লই আমি না না আমি বাহিরে যাব আমি কথা আর কইছি একজনের কথা কইছি পরে হ্যাঁ কইতে আছে কি আমি তো ছুটিতে আসছি কোম্পানির থেকে আমি কোম্পানির বাইরে আমি কাম জন ধরছি এরপর মালয়েশিয়ার ভিসা বাইরে মালয়েশিয়া খুলছে মালয়েশিয়ার ভিসা কেন হাতে পায় না বুঝছো তাহলে হ্যাঁ যদি পায় তাহলে ধরেন আমাকে মামুনের ভাই নিতে পারে পার্টিও নিতে পারবে কোম্পানিতে দেখ যা দেখ দেখ তো তোর উপরে তোর যদি বিশ্বাস থাকে তুই বাইরে যেয়ে ভালো কিছু করতে পারবি তো যা আর তুই তোর কিস্তির কি অবস্থা কিস্তি কয় কিস্তি আছে আর কিস্তি 6টা দেওয়া শেষ 7টা করবে 7টার সামনে মাসে 15 তারিখ কত করে কিস্তি দাও ভাইয়া মাসে 5000 হ্যাঁ 5000 5 60,000 টাকা দেওয়া লাগবে হ্যাঁ 60,000 দিলে পর আমার এনে ধরেন 12 আমার কত 7,000 এর মতো জমা হবে পরে আবার কিস্তি উঠাইতে পারবে 1 লাখ হ্যাঁ চাইলে দেবে আমারে তার মানে 50,000 এ 5,000 টাকা কিস্তি মাসে না 50,000 এর 5,000 টাকা কিস্তি আর হ্যাঁ লাভ হইছে 7,500 টাকা এক বছরে 7,500 টাকা লাভ তো হ্যাঁ গো 7,500 টাকা লাভ হয় কেমনে তো তোর যদি 7,000 টাকা থাকে 60,000 দিলে 60,000 টাকা দিলে তো লাভ নাই দি 3,000 আমি 5,000 টাকা দিলাম না আবার জমা হ্যাঁ এটা আছে না কোথারে ও ওই আমরা তাহলে চাইলাম মনে আছে 5,000 টাকা দাম ভাইও কি বলবো আগে জমা দেওয়া লাগে 5,000 বুঝলাম না দিছিলাম টাকা আর দিলেন না ওই যে ইসের লেগে মাঠটা দিলেন না মাঠটা খাওয়ারে 2,000 টাকা দিলেন না দিন আগেরটা আগে দিলেন না দেবো না এটা কাটছিলাম আমি এটা কাটছি আমার মনে পড়ছে দেখি ওকে আমি কাটছি এটা আমার তাহলে কাটছি এমন তার কথা রেখে আমি কাটছি না আর কাটবেন এই মাসে তো দেন না এই মাসে কাটেন এমনি তো গ্যাস বলছে কম দিছি এই মাসে কাটেন এই মাসে টাকা দিছি না 1600 400 টাকা কম দিছেন না দেবো না আইয়ে দিমো না ওরে আল্লাহ রে আইয়ে দেবে এনে কত ক্যাশ তো কি আসবে আইলেই কবে কি আমাদের টাকা নাই টাকা দিতে হবে এই আমি তোর কিস্তি
তোর কিস্তি কি বুঝিতে রে? না না কেন বলতে হয়। আমি এটা কিস্তি করতে চাই। আমি কিস্তি নাকি হ্যাঁ, আপনি কিস্তি নেবেন ভাবি তার 1 লাখ নেন নিয়ে প্রতি মাসে মাসে আর 5,000 দেন 2 তোমার বছরের মধ্যে। তোমার ভাবি যেটা পারবে তো পারবেই, আমি আরো কিছু চাচ্ছি। আর ভাবির মুখ তো যায় আন্দার ভাবি কত চাই যায় আল্লাহ জানে। ভাবি চিন্তার কি নাম গরুটা কেনছো, সেই গরু কেডা পালবে? বেচবি গরু, বেচবি না? হ্যাঁ গরু আপনি কে লোক পালেন পাগল হইছোস? বাড়ির কেউ জানে? হ্যাঁ, আপনি দিলে আপনি তো বেশি আপনি 1 লাখ 50,000 আর সব আপনি 5 বছর হইলে সব আপনি যান খালি আমার মা একটু দুধ খাবে এই লোক কথা। কত? কি কত? 1,10,000 5 বছর হইলে পর 1,10,000 আপনি লাভ নেবো না বেশি আমি যা খাচ্ছি এই বছরই তুমি কিন্তু ভালো একটা লাইন ধরে লাইছিলা ভাইয়া, গরুর খামার বানাই হেলাইতে পারতা। ভাই 5,000 দেওয়া হইয়াছে আর 15,000 টাকা দিলে গরু আমরা পেয়ে কই গরুর, লাভ হয় না একটু। তুই কিন্তু ভালো একটা লাইন ধরছিলি, ওই যে বাড়িতে থাইকা, ওই যে ওই কি কয়, ওই যে ওর নাম কি, কালাম না না? না লাভ ওই ওই কালাম। এই লাভ আমার লাগবে না। আমার লাভ লাগবে আমি আইতাছি। পরে আইতাছি। তোমার ভ্যান, ভ্যান চালাও, ঘাস কাটো, তারপরে ভালোই কিন্তু বাড়ির টুকটাক বাজার সদাই কাজ কাম বাড়িতে করো, ভালো আছিল কিন্তু। বই লাগাও, ভালো আছি ভাই বের ধরো। ভাই এই টাকা থাকে না এই টাকা থাকে না আমি যা এখন এই টাকা থাকে না বর্তমানে আমি 3,000 টাকা দিন হইলাম 1,000 টাকা আজকে দিয়ে এসছি আর কালকে আবার চলাই দিই কালকে চালাবো আর পরশুদিন চালাইয়ে আরেকজনে দিয়ে আসবো এরপর জান্নাতের টাকাটা দেবো এই মাসের ভিতরে ক্লিয়ার করতে হবে সোজা কথা। এরপরে আপনি যে টাকা পাঠাবেন আপনি যে টাকা পাঠাবেন ওই মার্চের টাকাটা এই টাকাটা মিলাইয়ে আর কিছু টাকা কামাই করিয়ে আমি কিস্তির টাকাটা দেবো এই লেভেল হিসাব করা। হয় কিস্তি না হলে তুমি ঠিক ভাবির আমি জমাই জমাইয়ে আর যদি ভাবি কয় আমার টাকা লাগবে তাহলে কিছু দিয়ে দিলে সমস্যা নেই। কিস্তি শেষ হয়ে গেলে ভাবি চাইলে দিয়ে দেবো তুই এবার বাইরে যাবি না? হ্যাঁ হ্যাঁ বাইরে গেলে তো ভাবির টাকা পাবে না এটা তো আমি এটা তো আমার মনে মনে এসে তো ভাবি আমি টাকা বাইরে দিতেছি আমি কাজে লাগাই শেষ না, তাহলে তো দিতে পারলে, এখন এখন দিতে পারলে আরো বেশি ভালো হয়। কারে তোর ভাবিরটা এখন দিতে পারোস? বাবা জাস্ট ভাবি কথা বলছি ও হানি টাকা আছে না আমি আর কি কই আর উনি আর কি কই বিদেশ যাবে। আর তা সবাই মিলে আমার দিবি। হানি দিতে রইছ আরে বিদেশ যেতে মানা। না, ওদি কয় যে তোর ভাবিরটা লাগবে না, হে দি কয়। আরে আমি কি কইছি বোঝেন না ভাবি এই যে কিস্তিটা শেষ হইলে পর পরে মারে কইতেছে তুই কিস্তি সামনে উঠাবি দে কামাই করি কি প্রতি মাসে তুই বিয়ে তো ভাবির দিবি এই কয় মা কিস্তি উঠাইলে 7,000 কিস্তি ও মাই গড। সরি সান্দা বছরের সাথে আর ই সুদে যদি কেউ টাকা আনে সুদে শতকে 5 টাকা শতকে বলছেন না 1,000 লাগবে আমার যদি বেরিয়ে 1,000 লাগবে না কেন আমার প্রথম পেয়ে গেছে আমার টাকা জমা আছে
স্যার সাথে আমার টাকা যেটা জমা আছে এই জমা থাকবে এটা করেন কাটিয়ে সব দিয়ে কাটিয়ে কি করেন এটা একটা বোনাস আছে বোনাসটা তোমার পাও না এই বোনাসটা ১,১২০০ টাকা তো এই বোনাসটাই লাভ মানে হুম। আরে এর লেগে ফোন দিলাম ওই সাতটার লেগে ফোন দিলাম আর দেখি কিছু আমার এদিকে হইলে পারেন জানাবো একটু ঘর দুয়ার ঝাড়া ঝোরা দরকার, একটু ঘর দুয়ার ঝাড়তে ঝরতে হয়। আমার মা কি একটু আতাই তোতাইতেও পারে না, কেউ না কেনা। এই শেষ দেখতে পারছি চিপ দেবে জানাতে জানাতে চোখ খারাপ হয়েছে আরে পানি পরাই না খাওয়া জান্নাত রে, দর্জি পরাই না দে, কালিগুলি খাওয়াইছস, তেল নুন খাওয়াইছস, ওই যে চোখ খারাই দেখছেন তেল তেল নুন লবণ, এ তেল তেল লবণ আর কি কালি খাওয়াইতে হয়, কালি। মেয়েরা কি খাবে না কোনো কিছু আছে কতগুলো এই যে কথাটা তুমি কইছো না আমার দ্বারে, আল্লাহর রাস্তায় আর কে ধরে কও বুঝি। না না, আমি তোমার যেটা কই, আমি যে তোমারে কইলাম এই কথাটা তুমি আমারে কইছো বা হেনে যারা আছে আর শুনছে, আর কেউ হুনাইও না, সালমারেও হুনাইও না, আর আর কেউ হুনাইও না, কষ্ট পাবে, তাইলে কষ্ট পাবে। তু- এই যে আজকে তো ভালো মন্দ খাইছে বুঝছে চটপিও খাবে না চটপি খাবে না তুমি হেইডা বলতে পারো মা, তুমি হইডা বলতে পারো যে মা আটের আগে বলে কি কি পাটা বা রাখ পা, এখন তো কিছু আইলো না, হেইডা কইতে পারো তুমি, কিন্তু ওই কথা কইও না কোনো সময় যে তোমার জাগা মাইরে লাইছে কিন্না। হ্যাঁ, তোমার মাইয়ারে কবা, হই কই লাভ নাই, এখন এখন কথা হইছে ওই আমি বারবার কইছি যে টাকা লাগলে আমি দেবো, ৪-৫ হাজার আমি লাগলে দেবো, ভালোটা কিনবেন, ভালোটা কিনবেন। হ্যাঁ আরে ওই জানোয়ারে খাইছে, ওই জানোয়ারে খাইছে টাকা, ওটার দাম আরো কম। ১০-১২ হাজার টাকা, ১০-১২ হাজার টাকা কিনে ৫-৪-৫ হাজার টাকা খাইয়ে লাইছে। ওই রকমই দেখায়, দেখাইয়া দিয়ে পরে বার নেয়। দেখ তোমা করে কইছি, তুমি আবার কইও না রে, হেলে আবার বলবে আরে। ওই যে আন্তরা আহেন ঘুমান ঘুমান নেই দাই দিলেন এ বাপে মাই কো, বাপেরা কই? হ্যাঁ, কে তো কথা শুনি না, ঘুমাই গেছে? শুনি না কেন? ঘুমে নানি কই? ঘুমে নানি ঘুমে? উঠতেছে কোথায় আরে পেটেটা খাও না সে খাইয়ে ভালো মতো কিছে? ঘরের ভিতরে সাপ থাকে, এই ঘরের ভিতরে মানুষ থাকে, মানুষ থাকলে বলে সাপ থাকে না?
ওই যে তালাটা খুললে তাহলে র্যাকটারে একটু আতাই ওতাই দেখো, র্যাকটারে শোকেসটারে, খাটের চিপা চাপা শোকেসের পিছনে, র্যাকের পিছনে একটু আতাই ওতাই দেশ দি ভাইয়া। ও ভাইয়া এই ঘুমাবো একটু আতাইয়ে দেখিস, তুই একটু আতাই দেখিস, ঘুমাবো ঘুমাবো একটু আতাই দেখবি কোন সময় ইয়ে ক। আরে এই যে দেখছেন সহি সরাইছে, যে সহি সহি ছিল কোন জায়গা, সহি ছিল কোন জায়গা? ওই যে লাইট সহি এই জায়গা ছিল, সহি এই জায়গা। এই যে ধরো এই যে কোন আরে জুম করতে হলে ওরে আল্লাহ জুম করতে এ চহি নিছস কই পূব সাইডে? হ্যাঁ হয় চহি পূব সাইডে নিছস হয় হয় কে? ওই পাশে ওই উলিতে মাটি উড়াইছে, উলিতে কত মাটি উড়াইছে, আবার উড়াইছে, ওই যে দেখছেন ও রে আল্লাহ রে, এত কম এই সহি তো আমার ঠেকে গেল মাটিতে, দুই উড়াইছি উলিতে উঠাইছে এরম না ইন্দুরে? উলিতে উলিতে এই উলির ওষুধ কি আছে? আমি যাই হোক ভাই, ঘুমাবো, ভালো লাগে না। ঠিক আছে রাখো তাহলে, ভালো থেকে, আল্লাহ হাফিজ। আচ্ছা